আমি ফ্রম ক্যাঙ্গারু গ্লোবাল। তো আজকে আমরা কথা বলবো স্পিকিং ফ্রেজেস নিয়ে। স্পিকিং এ ফ্রেজ নিয়ে অনেকেরই অনেক ইন্টারেস্ট আছে, আমি দেখেছি। তো আমরা এই কারণে অনেক সময় করি কি, কিছু স্পেসিফিক ফ্রেজ নিয়ে ফেলি, যেগুলো আমরা মনে করি যে আমরা এই ফ্রেজ গুলা যদি আমরা বলি স্পিকিং টেস্টের সময়, তো তাতেই আমাদের কাজ হবে। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক এরকম না। আমাদের ফ্রেজ ইউজ করার ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হবে যে আমার কনটেক্সটের সাথে যাচ্ছে কিনা, আমার টপিকের সাথে যাচ্ছে কিনা। তো এই জন্য আমি আজকে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আপনাদের আইএলটিএস স্পিকিং এ যে টপিকগুলো প্রায়ই আসে, এই টপিক অনুযায়ী আমি বেশ কিছু ফ্রেজ নিয়ে এসেছি। এর মধ্যে টপ 5 যে টপিকস গুলো আছে, সো আমরা সেই অনুযায়ী কিছু ফ্রেজ আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো লেটস সি। তো প্রথম আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশনে আমাদের যে ফ্রেজ গুলো আমরা কাজে লাগাতে পারি তার মধ্যে প্রথমেই আছে হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে হচ্ছে কি, নিবিড়ভাবে পড়াশোনা করা। সো নিবিড়ভাবে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যেমন ধরেন যে দ্য ফাইনাল সেমিস্টার ওয়াজ ইনক্রেডিবলি হেক্টিক অ্যান্ড আই হ্যাড টু হিট দ্য বুকস হার্ডার দ্যান ইউজুয়াল। যে আমার ফাইনাল সেমিস্টারটা আসলে খুব হেক্টিক ছিল এবং আমার আসলে নিত্যদিনের থেকে হয়তো বা আমার বেশি করে বা নিবিড়ভাবে পড়াশোনা করা লেগেছে। এরপর যে ফ্রেজটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ব্রডেন ইউর অর দেয়ার হরাইজনস। এর মানে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিটা প্রসারিত করা বা আপনার জ্ঞানের পরিধি বাড়ানো। ইউনিভার্সিটি লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট গেটিং আ ডিগ্রি, ইটস অ্যান অপরচুনিটি টু ব্রডেন ইউর হরাইজনস থ্রু সোশ্যাল ইন্টারাকশন। ওকে, এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজিতে আমরা শুরুতে যে ফ্রেজটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কিপ আপ উইথ টাইমস। উইথ দ্য টাইমস, দ্যাট মিনস যুগের সাথে তাল মিলিয়ে চলা। Business must keep up with the times by adopting new technology. এরপরে আমরা যে ফ্রেজটি ইউজ করতে পারি সেটা হচ্ছে at your fingertips। এর সহজ মানে হচ্ছে সহজলভ্য বা হাতের নাগালি। সো আমরা এভাবে বলতে পারি with smartphones information is literally at your fingertips। এরপর আমরা যদি আরেকটা টপিকে যাই সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট টপিকে আজকাল বেশ এটা নিয়ে অনেক কনসার্ন চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এই টপিকটা নিয়েও আজকাল প্রায়ই কথাবার্তা হয়। এটা আপনার আইএলটিএস স্পিকিং এ আপনার পার্ট 1-এও এই টাইপের কোশ্চেন আসতে পারে, পার্ট 3-তেও আসতে পারে। ইভেন আপনার পার্ট 2-তে কিউ কার্ডেও এই ধরনের কোশ্চেন আসতে পারে। বাট পার্ট 1 এবং পার্ট 3-তে আসার পসিবিলিটি বেশি। তো প্রথমে আমরা যে ফ্রেজটা দেখবো সেটা হচ্ছে গো গ্রিন। এর অর্থ হচ্ছে পরিবেশ বান্ধব অভ্যাস গ্রহণ করা বা পরিবেশ বান্ধব প্র্যাকটিসের সাথে আমাদের অ্যাডাপ্ট করা, লাইক গো ইকো ফ্রেন্ডলি। ওকে, সো এটা আমরা এভাবে বলতে পারি মোর কোম্পানিজ আর ট্রাইং টু গো গ্রিন বাই রিডিউসিং প্লাস্টিক ওয়েস্ট অর প্লাস্টিক ইউজ। আচ্ছা, এরপরে আমাদের যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। এটার অর্থ হচ্ছে মানুষের কার্যকলাপের মাধ্যমে বা কারণে কার্বন নিঃসরণের মাত্রা। এখানে কার্বন দিয়ে মূলত বোঝানো হয়েছে কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাসেস, এগুলো সবগুলোকে শর্টে আসলে কার্বন বোঝানো হয়। ঠিক আছে, তো আমরা এভাবে বলতে পারি নাও ইট ইস younger generations are much more conscious of their carbon footprint than previous ones। মানে আগের জেনারেশনের লোকজনের থেকে বর্তমান জেনারেশন যারা আছেন তারা আসলে কার্বন নির্গমনের ব্যাপারে বেশি কনসার্ন। এরপরে আমরা যে টপিকটা দেখতে পাই সেটা হচ্ছে হেলথ অ্যান্ড লাইফস্টাইল। প্রথমে যেটা নিয়ে আমরা কথা বলবো ফ্রেজ সেটা হচ্ছে হেলথ নাট। হেলথ নাট মানে হচ্ছে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সচেতন ব্যক্তি। কিছু মানুষ থাকে না যারা স্বাস্থ্য নিয়ে আসলে খুবই সচেতন এবং এভরি সিঙ্গল স্টেপ অফ হিজ লাইফ সে এটা নিয়ে সবসময় কনসার্ন থাকে, সারাদিনই এটা নিয়ে কনসার্ন থাকে যে কোনটা আমার জন্য ঠিক, কোনটা আমার জন্য বেঠিক। সো এই ধরনের লোকজনকে বলা হয় হেলথ নাট। সো আমরা এভাবে বলতে পারি মাই ফ্রেন্ড ইজ আ রিয়েল হেলথ নাট, সে অনলি ইটস অর্গানিক ফুড। মানে সে অর্গানিক ছাড়া কোনো কিছু খায় না। এরপরে যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে কোপ উইথ স্ট্রেস। এটা বর্তমান জেনারেশনের সাথে বা বর্তমান সময়ের জন্য একটা উপযোগী ফ্রেজ আমি মনে করি, যে চাপ সামলানোর ক্ষমতা। সো এটার উদাহরণ এরকম হতে পারে মেডিটেশন হেল্পস মি কোপ আপ উইথ স্ট্রেস ইফেক্টিভলি। এরপরে আমি যে টপিকটার উপর কথা বলবো স্পিকিং এ এটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার্স। এটা আমার নিজের স্পিকিং টেস্টও মনে হয় এই ধরনের কোশ্চেন, হ্যাঁ আমার মনে পড়ে আমাকে পার্ট 1-এ এই রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। সো হ্যাঁ, আমার এটা আসলে ইট ওয়ার্কস এই ধরনের টপিক নিয়ে আসলে মূলত কোশ্চেন গুলো আসে। তো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর অর্থ হচ্ছে কাজ এবং আপনার পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবনে একটা ভারসাম্য তৈরি করা। So many people nowadays struggle to maintain a good work-life balance. আজকালকার যুগে অনেক মানুষই জীবনে ভারসাম্যটা রক্ষা করতে বা কাজ এবং জীবনের মধ্যে ভারসাম্য করতে হিমশিম খেয়ে যায়, যেটা আমাদের দেশের জন্য বেশ প্রিসাইজ একটা কথা বলতে পারি আমরা। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে টু ক্লাইম্ব আপ দ্য কর্পোরেশন কর্পোরেট ল্যাডার বা ক্লাইম্বিং দ্য কর্পোরেট ল্যাডার। এটা আপনার সেন্টেন্সে আপনি কোথায় ইউজ করতেছেন সেই অনুযায়ী এটা আপনি টু ক্লাইম্ব বা ক্লাইম্বিং যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন। ক্লাইম্বিং দ্য কর্পোরেট ল্যাডার এর মানে হচ্ছে চাকরি জীবনে পদোন্নতি করা, ঠিক আছে, বা পেশাগত উন্নতি বলা হয় এটাকে। তো এটাকে আমরা এরকম বলতে পারি যে হি স্টার্টেড অ্যাজ অ্যান ইন্টার্ন বাট থ্রু শিয়ার হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন হি ম্যানেজ টু ক্লাইম্ব দ্য কর্পোরেট ল্যাডার ভেরি কুইকলি। তো আমি আজকে মোটামুটি আপনাদের 5টা ডিফারেন্ট টপিকের উপর আমি দেখালাম যে কি ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি। আমরা কখনোই, আপনি যদি চান আপনিও আপনার মতো করে এরকম আপনি আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য আপনি কালেকশন করে নিতে পারেন যে আমি কোন টপিকটার ক্ষেত্রে কোন কোন ফ্রেজটা আমি ইউজ করবো। এবং আপনি ওই রকম যদি অনেকে করে না যে এরকম 4-5টা আমি বা এরকম 10-20টা আমরা করি, যেটা এখানেও আমি আপনাদের 10টা ফ্রেজ দেখিয়েছি যে 10টা ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো আমি বলে ফেলবো, আমি যেভাবে হোক আমি এটা আমি আমার স্পিকিং টেস্টে অ্যাডাপ্ট করার চেষ্টা করবো। এটা আপনারা ভুলেও করতে যাবেন না। আপনারা সবসময় খেয়াল করবেন যে কোন টপিকের সাথে আসলে কোন ফ্রেজটা যায়। সো আপনারা সেই অনুযায়ী, এখানে আমি যেমন 5টা ডিফারেন্ট টপিক দেখিয়েছি, এই 5টা টপিক খুবই কমন আইএলটিএস স্পিকিং এ, এগুলো নিয়ে প্রায় কোশ্চেন আসে। সো এইখানে আমি যে স্পেসিফিক দুটো আপনাকে ফ্রেজ দিচ্ছি, আপনি দেখবেন যে আপনার এই কথার বলে এর মধ্যে এগুলো অটোমেটিক চলে আসতেছে, আপনাকে যে ধরনের কোশ্চেন করা হবে। সো আপনিও আপনার মতো করে এরকম আরো কিছু এরকম টপিক স্পেসিফিক ফ্রেজ আপনি বের করে আপনি সেই অনুযায়ী আপনি এগুলো অ্যাডাপ্ট করতে পারেন বা আপনি আত্মস্থ করতে পারেন, যেগুলো আপনি পরবর্তীতে আপনার টেস্টে কাজে লাগাবেন। আর যদি আমাদের থেকে জানতে হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে এই ধরনের আরো অনেক ফ্রেজ বা এরকম টপিক ওয়াইজ আর কি কি ফ্রেজ ইউজ করা যেতে পারে সে সম্বন্ধে আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে সক্ষম হবো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।